হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ধরো তোমাদের বাড়িতে কাঁঠাল রয়েছে, কিন্তু সে কাঁঠাল কেউ খায় না বা পছন্দ করে না। যাই হোক, তাহলে তোমরা কি করবে? সে কাঁঠালটা কি ফেলে দেবে? একদমই না। তার জন্য তোমাদেরকে আমি আজকে একটা নতুন রেসিপি দেখাতে চলেছি, চলো দেখতে থাকো। তো দেখো, প্রথমে তোমরা কাঁঠালের বীজগুলোকে ছাড়িয়ে নেবে। তারপরে ঠিক এরকম ধরনের কোনো বাটি বা কোনো চালনি বা ছাঁকনি থাকলে তার মধ্যে কাঁঠালগুলোকে ভালো করে ঘষে ঘষে মানে কাঁঠালের আঁশগুলো ছাড়িয়ে নেবে। আঁশগুলো ছাড়িয়ে নেওয়ার পরে ঠিক এরকম হবে কাঁঠালটা। তো এরপরে এর মধ্যে পরিমাণ মতন চিনি, আর পরিমাণ মতন চালের গুঁড়ো, আর পরিমাণ মতন লবণ, আর পরিমাণ মতন আটা, মানে আমি আটা ব্যবহার করেছি, কিন্তু তোমরা ময়দাই ব্যবহার করতে পারো। কেন কি আমার ঘরে ময়দা ছিল না, সে কারণে আমি আটা ব্যবহার করেছি। তোমরা ময়দাটাই ব্যবহার করো। আর এর সাথে কিছুটা সুজিও দিতে পারো, তো আমিও কিছুটা সুজি দিয়েছি। তো যাই হোক, এইভাবে ভালো করে এটাকে মিক্স করে নেবে। মিক্স করে কিছুক্ষণ ফাটিয়ে নেবে। ফাটানোর পর ঠিক এইরকম হবে। এরকম হওয়ার পরে তোমরা কড়াইতে কিছুটা তেল নেবে। তেল নিয়ে তার মধ্যে বড়ার মতন এইভাবে ঠিক লাল লাল করে ভেজে নেবে। তো তোমাদেরকে আরেকটা কথা বলি, কাঁঠাল কিন্তু কিছুটা মিষ্টি হয়, তো তোমরা কিন্তু চিনিটা সেইভাবেই দেবে। তো এক একটা কাঁঠাল মিষ্টি হয়, এক একটা কাঁঠাল একটু পানসা মতন হয়, তো চিনিটা তোমরা সেইভাবেই পরিমাণ মতন বুঝে দিও। তো এইভাবে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এই রকম হবে ঠিক। আর খেতে কিন্তু এটা অসাধারণ স্বাদ। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই।